একটা ছেলে কি জানি বলছে সাংবাদিক বা নবী মানে সাংবাদিক। আমি তো সরি বলেছি, আমি তো মাপ চেয়েছি, এমনকি রাতে তাহাজ্জুদ পড়েও আমি মাপ চেয়েছি। এটা নিয়ে আরেক হুজুর ওরে কাফের ফতোয়া দিছে। এক গাঁজাখোর বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক। কোথায় পাইছে? আল্লাহ তার হাবিবের সামনে কথা বলার ক্ষেত্রে কি রকম শব্দ চয়ন করতে হয় এই জ্ঞান যার নাই, ওই রকম নরধম জাহান্নামের কীট ওয়াজ করার যোগ্যতা রাখে না। তুই হুজুর নাকি তুই তুই কি তুই কেমনে কাফের ফতোয়া দিছিস? একদম ফট করে মুখে লাগা। এখানে যারা আসছে সবাই কি কথা কন না কেন? সবাই কি মোমেন? একটা লোক কালেমা পড়েছে, আপনি কিভাবে তাকে কাফের বলেন? হ্যাঁ, সে যদি নিজে বলে আমি আল্লাহকে বিশ্বাস করি না, আপনি তাকে কাফের বলতে পারেন। কিন্তু যে কালেমা পড়েছে, যে নামাজ পড়ে, হয়তো নামাজ দুই একটা ওয়াক্ত মিস হয়ে যায়, ঠিক না ঠিক, আপনি কি তারে কাফের বলতে পারবেন না? এটা যেন না হয়। আমার ভাইকে আমি পরিশুদ্ধ করে দেব। কথা ছোড়াছড়ি করে না, পরামর্শ দিয়ে ভাইকে সঠিক করে দাও। ফাসলিহু যাতা বাইনিকুম, তোমাদের পরস্পর ভাইয়ের মধ্যে তোমরা সমঝোতা করে দাও, ঠিক না ঠিক? কারণ আমি মারা গেলে আমার জানাজা আমার ভাইরা আসবে, ঠিক না ঠিক? আবার আপনি মারা গেলে আপনার জানাজায় আমরা যাব। কেন ঠেলাঠেলি করছি? বাংলাদেশের মতো একটা দামি দেশ, দুনিয়ার কোন দেশে এখানে খুব সহজে মানুষ কালেমা পড়ে, ঠিক না ঠিক? স্বাধীনতা যুদ্ধের সময় হিন্দু ভাইরা কি করছে? কথা কন না কেন? কালেমা পড়ছে। এক হিন্দুরে ধরছে আর্মিরা, পাকিস্তান আর্মি, কালেমা পড়ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। কারে ভাই, ये तो मुसीबत का दुआ है, का हम भी तो मुसीबत पे गिरे हैं, আমিও তো মুসিবতে পড়ছি, নইলে কি আর এটা পড়ি নাকি? আপনি কালেমা পড়বেন। বাংলাদেশে কালেমা প্রত্যেকের মুখে মুখে আসরা নাই।